প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি অসংখ্য ধর্মের নাম আপনাদেরকে শোনাবো। অনেকে হয়তো জানে না যে পৃথিবীতে কত ধর্ম আছে। পৃথিবীতে আমরা এ যাবৎ 4315টা ধর্মের সন্ধান পাইছি। তো এত ধর্ম তো আর একটা ভিডিওতে বলা সম্ভব না। আমি অন্তত 50-60টা বা 100টা ধর্মের আলোচনা করব। চলেন শুরু করি, তাই না? 1 নম্বরে মিত্রাইজম বা মিত্রা ধর্ম, মিত্রাস। 2 নম্বরে কেল্টিক ধর্ম। এই ধর্মটা আপনার আয়ারল্যান্ড, আইরিশ এই সমস্ত অঞ্চলের মানুষেরা পালন করে। তারপরে 3 নম্বরে আছে আপনার সামানিজম, একটা ধর্ম। এই ধর্মটা হচ্ছে আপনার রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চল, তার আশেপাশে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, যেমন গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলের এই সামানিজম একটা ধর্ম আছে। এই সামানিজম শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা। আমরা বলি না যে আল্লাহ পাক উপরে থাকেন, সপ্তম আকাশে থাকেন, নূরের সিংহাসনে থাকেন, এরকমটি এই সামানিজম শব্দের অর্থ ঊর্ধ্ব জগতের সত্তা। আর আগে যে দুটো ধর্ম বলছি, যে কেল্টিক কেল্টিক ধর্মের যে সৃষ্টিকর্তা, কেল্টিক ধর্মের সৃষ্টিকর্তাকে বলা হয় টিমিনস, সেটাও ঊর্ধ্ব জগতের সত্তা। তারপরে মিত্রা হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা। মানে ওই একই সৃষ্টিকর্তাকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন নিয়মে ডাকে, এই আর কিছু না। এবার আসেন মিশরীয় ধর্ম। মিশরীয়রা প্রায় 3500 বছর ধরে রাজত্ব করছিল, অসংখ্য ফারাও রাজা। তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে আখেনাতেন, তোতেন খোমেন এবং ফুকু। এরা হলো বিখ্যাত 3 ব্যক্তি। তারাও সেই রা, অদৃশ্যের যে সৃষ্টিকর্তা রাকে মানত, তিনি জ্যোতিময়, যেটা কোরআনের সূরা নূরের 25 নম্বর আয়াত আছে, ওই একই কথা আর কি। তারপরে কেনানাইট একটা ধর্ম আছে। তারা এই কেনানাইট ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বাল দেবতা হিসেবে ডাকে। বাল দেবতা। এই কেনানাইট ধর্মটা আছে কোথায় জানেন? এটা আছে আপনার ওই যে আমাদের ইব্রাহিম নবীর জন্মস্থান উর নামক শহরে। নবী মোহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হচ্ছে মিশরের, বর্তমান মিশরের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। সেই মেসোপটেমিয়ার উর নামক শহরে এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। তো সেই উর শহর, তারপরে ফিলিস্তিন, ইসরায়েলের যে সনাতন ধর্ম, সেটা হচ্ছে এই কেনানাইট ধর্ম। কেনান থেকে কেনানাইট। কেনান অঞ্চল জানে না? ওই যে ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, হ্যাঁ, তার 12 পুত্র ছিল। তো সেই কেনান থেকে কেনানাইট ধর্মের উৎপত্তি। তারপরে আপনার এশেরিয়ান ধর্মচার। তারপরে ব্যাবিলনীয় ধর্মচার। ব্যাবিলন বলতে আপনার এই যে আপনার ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফোরাত যে নদী, এর মধ্যবর্তী স্থলকে, এই সমস্ত জায়গাকে বলা হয় এই ব্যাবিলন। তারপরে আরও আগে, অনেক আগে এই ধর্মের বিভিন্ন নাম ছিল, যেমন টোটেমবাদ। মানে ধর্মের যে জন্ম হয়েছে, এটা হয়েছে মূলত এই টোটেমবাদ থেকেই ধর্মের জন্ম। তারপরে হজরত ইদ্রিস আলাইহিস সালামের একটা ধর্ম ছিল। হজরত ইদ্রিস সালামের আলাদা একটা ধর্ম ছিল। তারপরে নূহ নবীর আলাদা একটা ধর্ম ছিল। নূহ নবীর, এগুলোকে এক করে করা হয়েছে, কারণ কোরআনে 25 জন নবীর কথা বলা আছে, কিন্তু এই 25 জন নবীদের কিন্তু আলাদা আলাদা ধর্ম ছিল। হ্যাঁ, তো ইদ্রিস নবীর যে ধর্ম, সেটা আমি পরে আলোচনা করতেছি। তো নূহ নবীর একটা ধর্ম ছিল, সেটা হচ্ছে তুব্বা ধর্ম। এটা অনেকেই জানে না, আবার কেউ কেউ হয়তো জানে। তুব্বা, নূহ নবীর যে ধর্ম ছিল সেটা হচ্ছে তুব্বা ধর্ম। তারপরে আব্রাহামিক ধর্ম, জানেন তো, ইব্রাহিম নবীর যে ধর্ম, তাকে বলা হয় আব্রাহামিক ধর্ম। সেটা নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করা একটা ধর্ম। তারপরে তুরস্কের এক রহস্যময় ধর্ম আছে, তুরস্ক। বর্তমান যে তুরস্ক, এখানেও আর একটা ধর্ম আছে। তারপরে সুমেরীয় ধর্ম, তারাও সেই নিরাকার সৃষ্টিকর্তায় মানে।
তারপরে আছে প্রাচীন অনেক ধর্ম, হ্যাঁ, মিশর ধর্ম, সুমেরীয় ধর্ম, এটা আর কি। তারপরে সেনেগালের একটা ধর্ম আছে, সেনেগালের একটা ধর্ম আছে, সেনেগাল ধর্ম। তারপরে এই যে তালমুদের নাম শুনছেন না? তালমুদ, জেনেসিস, তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কত রকমের, তাই না? এদের মধ্যে অনেক ভাগ আছে যেটা আমরা জানি না বা আমাদেরকে জানতে দেওয়া হয় না। তারপরে ফালুন গং নামে একটা ধর্ম আছে, একটা ধর্মের নাম আছে ফালুন গং। এই ধর্মটা মূলত চীনের একটা ধর্ম, চীন দেশের একটা ধর্ম। এই ধর্মটা অবশ্য নতুন, অনেকে না জানারই কথা, এলো বিষয়। তারপরে ইউনিফিকেশন নামে একটা ধর্ম আছে। এই ধর্মটাও আপনার দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম, ইউনিফিকেশন ধর্ম। তবে অধিকাংশ ধর্মই বিভিন্ন ভাষায়, যেমন জার্মান ভাষায়, তারপরে তুর্কি ভাষায়, মানে তার্কিশ ভাষায়, রুশ ভাষায়, তারপরে আপনার চীন ভাষায়, হ্যাঁ, এরকম। এই জন্য এটা আসলে আমাদের জেনে হয়ে ওঠে না। আর আমাদের বাংলাদেশটা তো ক্ষুদ্র একটা দেশ, আর এই বাংলায় কেই বা অনুবাদ করতে যাবে, তাই না? আর মনে করেন যে এই জার্মানি ভাষা বা রুশ ভাষা বা পর্তুগিজ ভাষা, এই জাতীয় ভাষায় যদি ভাষা থেকে যদি কেউ ট্রান্সলেশন করে কোনো ধর্মীয় গ্রন্থ বাজারে ছাড়ে, তাহলে কিন্তু দেখবেন কোনো বাঙালি সেটা পড়বে না, বরং তারা গালাগালি করবে, শালার অমানুষ, হ্যাঁ, নাস্তিকের বাচ্চা, হ্যাঁ, ইসলাম ধর্মের চাইতে কোনো বড় ধর্ম আছে নাকি? হ্যাঁ, কি একটা ধর্ম লেখছে, ওরে ধর, কোন জায়গা আছে দেখ, খোঁজ, তাই না? এরকম করবে, কারণ এরা তো মূর্খর জাত। এই যে বাঙালি না, সবাই আবার মাইন্ড করবেন না, আমি জানি যে সবাই মাইন্ড করবে না, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা মাইন্ড করবে না আর কি। হ্যাঁ, তো এদের মূর্খের সংখ্যা বেশি, তো এই জন্য অনেকে জানা সত্ত্বেও হয়তো জার্মান ভাষা বা অন্য ভাষা জানে, বা বিদেশে দীর্ঘদিন থাকছে, হ্যাঁ, অন্য ভাষার সংস্কৃতি, তারা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে, কীভাবে আরাধনা করে, কীভাবে তাদের নামাজ করে, তপস্যা করে, সেটা জানে, কিন্তু জানার পরেও তারা বাংলায় করতেছে না, কারণ বাংলায় পড়বে না। আমি তো ক্লান্ত হয়ে গেছি। আপনার ত্রিপিটক খুঁজতে গিয়ে নীলক্ষেতেও পাওয়া যায় না, আপনার এই সে বাংলা বাজারেও পাওয়া যায় না। একদম বাংলা বাজারে হাজার হাজার দোকান খুঁজবেন, একটা দোকানেও আপনি ত্রিপিটকের কোনো কপি পাবেন না। এই কপি পেতে হলে আপনাকে অবশ্যই ইসে যাইতে হবে, বাসাবো দিতে হবে। অর্থাৎ যাত্রাবাড়ি সায়েদাবাদ আছে না, যাত্রাবাড়ি সায়েদাবাদ বাসাবো, ওখানে তাও কি বৌদ্ধ মন্দিরে যেতে হবে, বৌদ্ধ মন্দিরে গিয়ে তারপরে আপনাকে এটি কালেকশন করতে হবে, অন্য কোথাও পাবেন না। আবার মনে করেন যে ব্রাহ্ম সমাজ, অর্থাৎ বেদের যারা মূল অনুসারী, তাদের যে ব্রাহ্ম সমাজের যে গ্রন্থগুলো আছে, সেটা আপনার ব্রাহ্ম সমাজের আঁকড়ায় না গেলে আর পাবেন না, কঠিন ব্যাপার। আবার শিয়াদের যে গ্রন্থগুলো আছে, সেগুলো আপনি পাবেন না, মার্কেটে গেলে পাবেন না। আপনার ইরানিয়ান কালচার আছে, এটা আছে আপনার ল্যাবেডের অপোজিটে, ল্যাবেডের দক্ষিণ দিকে, অর্থাৎ ধানমন্ডি পাসে ওইখানে ইরানিয়ান কালচারাল, ওখান থেকে আপনার শিয়াদের যে গ্রন্থগুলো আছে সেটা আপনার কালেকশন করতে হবে, নইলে আপনি পাবেন না, জটিল বিষয়, বুঝছেন? যাক, মূল কথায় যাই। ইউনিফিকেশন চার্চ, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম। তারপরে কাওদাই ধর্ম, কাওদাই একটা ধর্ম আছে। এই কাওদাই ধর্মটা চীনের এবং তাইওয়ানের একটা ধর্ম। তারপরে আলাদুরা নাম শুনছেন? আলাদুরা ধর্ম হচ্ছে আপনার আফ্রিকা এবং নাইজেরিয়া। নাইজেরিয়া তো আফ্রিকারই অংশ। তো এই আলাদুরা ধর্মটা আফ্রিকার নাইজেরিয়ার একটা ধর্ম। তারপরে একাস্কার একটা ধর্ম, এই ধর্মটা হচ্ছে আমেরিকার আর একটা সনাতন ধর্ম, একাস্কার। তারপরে অসত্র ধর্মটা হচ্ছে আপনার পলিথিটিক একটা ধর্ম আর কি। তারপরে মাজদাইজম বা জরস্টান বা পার্সি ধর্ম বলে আর কি, এক একজনে এক এক নামে চেনে। এটা হচ্ছে আপনার বর্তমান যে ইরান তো মুসলমান, শিয়া মুসলমানের সংখ্যা বেশি। তো এই মাত্র এর আগে যে ধর্ম ছিল এই ইরানে, তাকে বলে পারস্য ধর্ম বা ইরানীয় ধর্ম।
বা জরথ্রুজ ধর্ম। হ্যাঁ, এই জরথ্রুজ ধর্মর বয়স হচ্ছে প্রায় 5 থেকে 6 হাজার বছর। তো সেখানে নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, উজু, তারপরে জান্নাত, জাহান্নাম, পুলসিরাত সব আছে, কিন্তু আমরা জানি না। আর আমাদের যারা আলেম ওলামা ভাইরা আছে, তারা এটা জানতেও দেয় না, মানতেও চায় না। আমি বলছিলাম যে এই কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত তো পার্সি ধর্মে আছে। তো বল ধুর, আপনি রাহেন, ওরা হলো অগ্নি উপাসক। আমি বললাম তাতে কি হয়েছে? হ্যাঁ, অগ্নি উপাসকটা জানা যাবে। আপনি আছেন নাফারমান, আপনি কাফের হয়ে গেছেন। আমি বললাম কেন? কোরআনের কথা বললে কি মানুষ কাফের হয়ে যায়? আপনি কী বলতে চান? মানে আমি যখন বললাম যে কোরআনের কথা বললে কি মানুষ কাফের হয়ে যায়, বলে আপনি কী বলতে চান বলেন, বুঝাই বলেন। আমি বললাম পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা অগ্নি উপাসক ইহুদি খ্রিস্টান তারা তো সবাই জান্নাতে যাবে। তখন আবার চুপ করেছে, এগুলো কোথায়? এই যে দেখেন কোরআনে। তখন কোরআন বের করে দেখাইছি, তখন আবার চুপ হয়ে গেছে, কথা কয় না, বুঝছেন? তো যাক, এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যে যেভাবে কর্ম করবে সে সেভাবে পাবে। তবে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। আমরা যে 800 কোটি মানুষ, সবাইকে সৃষ্টিকর্তা সমানভাবে রুটি রুজি আহার বন্টন করে থাকেন, এবং সৃষ্টিকর্তা সবার কাছেই সমান, বা সবার কাছে মানে সব সৃষ্টিকর্তা সবার প্রতি সমান ভাবাপন্ন আর কি, এটা কি। হ্যাঁ, তারপর আসেন বোটা ধর্ম। বোটা ধর্ম নাম শুনছেন? বোটা 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 ধর্ম, এটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম। ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম, বোটা ধর্ম। তারপরে আছে আপনার সিউন্ডা সিউন্ডাজম সিউন্ডাইজম, খুব কঠিন না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার চীন এবং কোরিয়ার একটা ধর্ম, চীন এবং কোরিয়া অঞ্চলের সিউন্ডাইজমের ধর্ম। তারপরে আপনার রাস্টাফারানিয়াজম একটা ধর্ম, এটা হচ্ছে আপনার আফ্রিকার জামাইকা অঞ্চলের একটা ধর্ম, রাস্টাফারানিয়াজম একটা ধর্ম। আরও বহু ধর্ম আছে, এত তো শত শত আছে, 300-400 আছে তাই না? তারপরে আপনার ওহাবি মতবাদ শুনছেন? ওহাবি মতবাদ, এই যে আমাদের সৌদি আরবের যে ওহাবি মতবাদ, উসমানীয় মতবাদ, হ্যাঁ, অসংখ্য মতবাদ। আরও ওই যে একই ইসলাম ধর্ম 70 ভাবে বিভক্ত, জানেন তো, তাই না? যেমন বলি, যেমন শিয়া সুন্নি প্রধান 2 দল, শিয়া সুন্নি, মোতাজেলা, খারেজি, রাফি, দ্রোজো, শান্ত, ইজদি, হিজবি তাহিদ, মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, সাফি, মাঙ্গেলি, হানাফি, তারপরে দেওবন্দি, সাতপন্থী, জুবাইরপন্থী, আহলে হাদিস, আহলে কোরআন, শুরু করে আমাদের ইসলাম ধর্ম 73 ভাবে বিভক্ত। তো আর একটু বলেন ভাই, আর একটা বলি। এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম 14 ভাগে ভাগ। শাক্ত, শৈব, জৈন, শিখ, হ্যাঁ, একেশ্বর, বহু ঈশ্বর, বহু মতবাদ আছে এই সনাতন ধর্মের ভিতরে, অনেক ভাগ আছে। তবে ওদের মধ্যে একটা আছে, যে যেভাবে সৃষ্টিকর্তাকে মানুক তাতে কোনো সমস্যা নেই, ওদের মধ্যে মারামারি খুনোখুনির সংখ্যা কম, সনাতন ধর্মের কথা বলতেছি। তারপরে এই যে খ্রিস্টান ধর্ম, এর মধ্যে অনেক ভাগ আছে, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোভার সাথে, অর্থোডক্স, এলিকন, হানাফাইট, অনেক ভাগ আছে। আর 14 ভাগ মনে করেন। তারপরে ইহুদিদের মধ্যে আছে সাদ্দুকি সম্প্রদায়, ফারিসি সম্প্রদায়, এসিন গ্রুপ, অনেক ভাগ আছে। তারপরে তাও ধর্ম আছে 5 ভাগে ভাগ। বৌদ্ধ ধর্মে আছে একই বৌদ্ধ, সবাই একই সৃষ্টিকর্তাকে মানে কি এই গৌতম বুদ্ধকে ভগবান বা এইসব মানে। তো সেখানে হিনজান, মহাজান, বজ্রযান 3টে মতের মানুষ আছে, একই কিন্তু মতবাদ। যেমন আমরা মুসলমান, সবাই মুসলমান, একই আল্লাহকে মানি, কিন্তু এর মধ্যে আবার ওই যে অনেক ভাগে ভাগ, এইটা আর কি। তারপরে আপনার লুসাই ধর্ম নাম শুনছেন? লুসাই বলতে এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এরা কিন্তু লুসাই ধর্মের মানুষ। এরা না শিয়া না সুন্নি। এটা হচ্ছে সুন্নিদের সুন্নি না, বর্তমান তো সুন্নিরা ক্ষমতা আছে। তো শিয়াদের একটা আলাদা গ্রুপ আছে এই লুসাই ধর্ম। এরা কিন্তু নামাজ কালাম বলে না, এটা তেমন কিছু না। তবে তারা একজন নেতাকে কঠোরভাবে অনুসরণ করে,
এবং আলী, এই যে চতুর্থ খলিফা হযরত আলীকে বলে আলী আল্লাহ বা আলীউন, আচ্ছা এরকম আর কি, অনেকে জানে না আর কি। এগুলো নিয়ে অনেক মতভেদ আছে। সৃষ্টিকর্তা তাতে কিছু যায় আসে না, সৃষ্টিকর্তাকে যে যে নামে ডাকো তাতে তার কোনো সমস্যা নাই, মন থেকে ডাকলেই হলো। তারপরে লুসাই জাতীয় ধর্ম, হ্যাঁ লুসাইরি বা আলাউন অর্থাৎ আলীকে বলে আল্লাহ। তাদের বিশ্বাস যে আল্লাহ নিজেই যুগে যুগে মানুষের রূপ ধরে আসে পৃথিবীতে, মানুষকে ধর্মীয় বিষয় শিখে দেওয়া যায়। যেমন সনাতন ধর্মের ভাইরা মনে করে যে রাম এবং শ্রীকৃষ্ণ আছে স্বয়ং আল্লাহ, মানুষের রূপ ধরে এসে আসছে। আমাদের ইসলাম ধর্মের মধ্যেও যারা শিয়া সম্প্রদায়ের কিছু কিছু লোক আছে, তারাও বিশ্বাস করে যে এভাবে আল্লাহ মানুষের রূপ ধরে পৃথিবীতে আসে। আর আমাদের সুন্নি যারা আছে, কোরআনের অনুসারী যারা, তারাও ধর্মে বলে থাকে যে এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে স্বয়ং আল্লাহ, কারণ সেও নূরের তৈরি। এই কথা বলতে চাই। এই নিয়ে কিন্তু নিজেদের মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়ে থাকে, তাই তো। দেখ, ওই 70, 14, 18, 22 ভাগগুলো যদি আমি যোগ করি, তাহলে ধর্মের সংখ্যা যাবে ওই 3500 যে থাকবে, তাই না? এত তো আর একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না। আর আমার গলাটাও সুন্দর না, গলাটা ভেঙে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। ঈসা নবী বা যিশুর জীবনের অজানা রহস্য। এই যে ঈসা নবী জানেন তো, তাই না? কোরআনে আমাদের ঈসা নবীর বর্ণনা করা আছে। ঈসা নবীরে আল্লাহ পাক অনেক মুজিজা কেরামতি শক্তি দিয়েছিল। সে মৃত মানুষকে জীবিত করে তুলতো, তারপরে অসুস্থকে সুস্থ করে তুলতো, অন্ধকে ভালো করে তুলতো, তারপরে মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিয়ে সেটাকে জীবন্ত করে ছেড়ে দিত। কত সাংঘাতিক কথা দেখছেন। এ কথা কিন্তু আমি বাইবেল থেকে যে আনছি তা না, খ্রিস্টানদের দালাল তাও না, এটা কিন্তু কোরআনে আছে। কিন্তু অধিকাংশ মুসলমানের সন্তানেরা কোরআন জানে না। শতকরা 98% বা 95% কোরআন হাদিস জানে না, কিন্তু নামের মুসলমান। এরা খুব বিপজ্জনক কিন্তু, হ্যাঁ। এরা ধর্মকর্ম কিছু জানে না, শুধুমাত্র নামে। ওই যে বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এরা কিন্তু বিপজ্জনক। এরা ধর্ম নিয়ে মারামারি করে, গুণগুনি করে। সাবধান, এটাকে ধর্ম বলে না, ধর্ম ভিন্ন জিনিস। তাহলে ঈসা নবীর যে এত ক্ষমতা, এত শক্তি আল্লাহ দিছিল, সেটা কিন্তু স্বয়ং কোরআনে আছে, দেখবেন প্রচুর পরিমাণে আছে। আমি তো সংক্ষেপে বললাম। তারপরে ইয়াজিদি ধর্মের নাম শুনছে না? ইয়াজিদি বা জিদি ধর্ম একটা আছে। তাদের বিশ্বাস হচ্ছে যে আজাজিল তো নূরের তৈরি। তো যখন আদমকে সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করার পরে বলল যে হে ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। তখন আজাজিল সিজদা করে নাই, কারণ মাটি তৈরি। তারপরে যখন আদমকে সৃষ্টি করা হয়ে গেল, তখন আল্লাহ বলল যে হেই আজাজিল, আমি আসলে তোমাকে পরীক্ষা করতেছিলাম যে তুমি এই মাটির মানুষকে সিজদা করো কিনা। তুমি জয়ী হয়েছো, এই জন্য তোমার আমি দায়িত্ব দিলাম, তুমি এই পৃথিবী পরিচালনা করো। মানে শয়তানের পূজা করে যারা, ওই যে ইয়াজিদি ধর্মের লোকেরা, আমরা মুসলমানরা বলে শয়তানের পূজা করে, আসলে ফেরেশতার পূজা করে। এটা কি বিষয়? কারণ হয়েছে কি, কারণ আমরা যদি ধর্মের কথা আলোচনা করি, তাহলে সনাতন ধর্মের কথা বলতে হয়। কারণ সেখানে বলা আছে পরম বিষ্ণু অনন্তকাল পানির মধ্যে শায়িত অবস্থায় ছিল, আর তার শরীর থেকে বুদ্বুদ উৎপন্ন হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। যেমন আমরা যে নক্ষত্রের আন্ডারে আছি, তো এরও বাইরে অনেক জায়গা আছে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 40,000 কোটি নক্ষত্র আছে, চিন্তা করেন। আর পৃথিবীও আছে অনেক, তাই না? তো কথাটা কিন্তু অমূলক নয়, উড়োই দেওয়া যাবে না। এই যে ইয়াজিদি ধর্ম, তারা বলতেছে যে আল্লাহ পাক বলতেছিল, দেখো আজাজিল, আমার তো অনেক কাজ, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে দেখতে হয়, এটা আমাকেই চালাতে হয়। তো এরকম 2, 4, 50, 100, 1000 লক্ষ দুনিয়া যদি আমি নাও দেখি, তাহলে কিছু আসে যায় না, তার নিয়মে সেটা চলবে। আমি তোমাকে এই পৃথিবীর দায়িত্বভার দিলাম, তুমি এই দায়িত্ব গ্রহণ করো এবং তুমি এই পৃথিবী পরিচালনা করো। এটা আছে কোথায়? ইয়াজিদি ধর্মে, যে এই ইবলিশ শয়তানকে দায়িত্ব দিয়েছে পৃথিবী চালানোর জন্য। আবার বাইবেল যদি আমরা পড়ি, তো বাইবেলে দেখবেন যে সেখানে বলা আছে যে এই জগৎ চিরকাল শাসন করে শয়তানেরা। কথাটা কিন্তু অমূলক নয়। আর আমরাও দেখি যে এই পৃথিবীতে শয়তানের সংখ্যা বেশি,
কারণ একটা আল্লাহ পাক একটা মানুষের সন্তান জন্মগ্রহণ করলে 9টা হলো শয়তান জন্ম দেয়। এই জন্য দেখবেন এই মানুষ দেখা যায় মানুষের মতো, কিন্তু শয়তান আর ভিতরে হলো শয়তান। হ্যাঁ, যেমন এই যে আমাদের দেশে জনসংখ্যা বাড়তেছে কিন্তু মানুষ বাড়তেছে না, বুঝছেন? এই রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন কোথায় কোথায় মারামারি, কোথায় কোথায় মারামারি। এই গাড়ি পিছন থেকে আইনে একটা বাধাই দিছে, হ্যাঁ, তুই কী করবি কর, বুক পাতি দেখ, দেখ দেখা তো তুই কী পারিস, আমি সমন্বয়ক। আমার কয় কী তুই সমন্বয়ক, আমি আওয়ামী লীগ। আরেকজন কয় এই বেটা কী চিল্লাপালা বসে, আমি বিএনপির লোক। আরেকজন কয় দেয় এগুলো করে লাভ নাই, ছাত্র দলের লোক, আমি এই ইউনিভার্সিটির পোলা। এইভাবে মনে করেন যে লাগে গেল। তারপরে যে শক্তিশালী ভাই চাঁদা দে, দিনের বেলায় তো আমি দেখলাম পরপর 2 দিন ডাকাত প্রকাশ্যে, কিছু বলার নাই, কারণ দেশে তো আইন নাই। আইন নাই এটা আবার বলা ভুল হবে, আইন আছে বইয়ের পাতায়। বইয়ের পাতায় মতিঝিল যান আর হাইকোর্টের সামনে যান, বই বিক্রি হয়, আইনের বই ওই পর্যন্তই থাকে। আপনি যদি কোর্টে যান তাহলে টাকা দেওয়া লাগবে, মানে বাণিজ্য। আইন নাই, দেশে আইন নাই, একটা আইন থাকা দরকার। যাক, যেটা বলতেছিলাম যে ইয়াজিদি ধর্ম, তারা সেই আজাজেলকে ফেরেশতা হিসেবে মানে এবং তারই পূজা করে এরকম। তারপরে গুপ টেংরি ধর্ম, নাম শুনছেন? গুপ টেংরি একটা ধর্ম আছে। কে ভাই আপনি বোধহয় গাঁজা খাইছেন। এই গুপ টেংরি আবার কি? হ্যাঁ, হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, একে চেনে না এরকম পৃথিবীতে একজন মানুষও নাই। যে জানে না সে মনটি হয়তো মূর্খ, সে নির্বোধ। যে হালাকু খানকে চিনে না, যে চেঙ্গিস খানকে চিনে না, যে তৈমুর লংকে চিনে না, যে হিটলারকে চিনে না, যে মুসলিনকে চিনে না, মনে করতে হবে তার জন্ম এখনও পুরোপুরি হয় নাই। তো এই গুপ টেংরি ধর্মটা ছিল হালাকু খান একটা ধর্ম, এবং সে বলতো যে আমি ঈশ্বর প্রদত্ত, আমি ঈশ্বরের পক্ষ থেকে প্রদত্ত, আমি পৃথিবীতে শান্তির বন্যা বয়ে দিতে চাই, আমি শান্তি প্রচার করতে চাই। এবং তিনি করছিলেন, তাই তিনি পৃথিবীর বিশাল একটা ভূভাগ তিনি দখল করছিলেন, জানেন তো, তাই না? এমনকি সেই ইরাক পর্যন্ত গেছিলেন। ইরাকের প্রায় 16 কি জানি, হ্যাঁ, ইরাকের এমন একটা কথা আমরা ইতিহাসে পড়ছি যে ইরাক থেকে 18 লক্ষ লোকের মধ্যে থেকে 16 লক্ষ লোককেও মেরে ফেলাইছিল আর কি। একটা কুকুর বিড়াল কেউ কিন্তু রক্ষা দেয় নাই, যারে পাইছে যে নড়াচড়া করছে তারাই হত্যা করছে। কে? এই সেই হালাকু খান। হালাকু খান ইরাকের 70 লক্ষ ধরি কি 16 লক্ষ লোক হত্যা করছিল, সেরকম একটা তথ্য জানা যায়। যাক, মূল কথা আসি, সেটা হচ্ছে যে এই হালাকু খানের একটা ধর্ম ছিল টেংরি ধর্ম। পরবর্তীতে এই হালাকু খানের ছেলে ইসলাম গ্রহণ করে, এই জন্য কিন্তু চীনে এই যে মুসলমান, এই মুসলমানগুলো করতে আইছে জানেন, ওই যে হালাকু খানের ছেলে, নামটা আমার মনে নাই, অন্যখানে নোট আছে। যখন আমি টেংরি ধর্ম নিয়ে আলোচনা করব তখন আপনারা জানতে পারবেন। আমি এই সমস্ত ধর্ম নিয়ে আলোচনা করব, কিন্তু কোনটা তুই